আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মানুষ যদি বুঝে তাহলে আল্লাহর বন্দিগির মধ্যেই, আল্লাহর দাসত্বের মধ্যেই, আল্লাহর বান্দা হওয়ার মধ্যেই বান্দার কল্যাণ। এটা তো বিশাল বড় একটা পোস্টের নাম যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। দেখুন দুটো বিষয় কোরআন থেকে নিয়ে আসি। দেখুন হযরতে ঈসা আলাইহিস সালাতুস সালাম একদম জন্মটাই মুজিজা, জন্মটাই মুজিজা। বাবা তো নাই, ঈসা আলাইহিস সালামের বাবার নাম কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না, বাবা নাই। বাবা ছাড়া এক ওয়ানলি ওয়ান পিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ব্যতিক্রমভাবে দুনিয়াতে পাঠালেন। মারইয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামের মা, তিনি যখন তার নানির পেটে আসলেন, তখন তিনি তার পেটে হাত দিয়ে বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমার পেটে যেই সন্তান, আমার পেটে যা আছে এটা আমি আল্লাহর আপনার জন্য মান্নত করলাম। ফালাম্মা ওয়াদাআতা ক্বালাত রাব্বি ওয়াদাআতুহা উনসা। যখন বাচ্চা হইল তখন তিনি আফসোস করে বলেন, হায় আল্লাহ, মান্নত করলাম আল্লাহর জন্য, এটা তো ছেলে না হয়ে হয়েছে মেয়ে। ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে আর মেয়ে তো এক জিনিস না। উলামায়ে কেরাম বললেন, তুমি তো এটা বলো না যে ছেলে হইল আল্লাহর জন্য মান্নত, তুমি বলেছ আমার পেটে যা আছে এটা আল্লাহর জন্য মান্নত করলাম। অতএব এইটাকেই মান্নত হিসাবে ওই যুগের ওই শরীয়তের বিধিবিধান অনুযায়ী তাকে মেহরাবে দিয়ে দেওয়া হলো যে ঠিক আছে আল্লাহর জন্য মান্নত। তিনি মেহরাবে তার মসজিদেই ঘর করে দেওয়া হলো, ওইখানে তিনি প্রতিপালিত হলেন। তাকে কে প্রতিপালন করবে? সেই জন্য তো ইতিপূর্বে বহুবার বলেছি, ওই যুগের লোকজন প্রতিযোগিতা শুরু করলো। এরপরে ঝগড়া নিরসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিলেন যে প্রত্যেকেই তাদের তাওরাত লেখার যে কলম, এটি নিয়ে খরস্রোতা নদীর ধারে যাবে, সেখানে নিক্ষেপ করবে। যাদের কলমগুলো স্রোতের সাথে ভেসে চলে যাবে তারা দায়িত্ব পাবে না, আর যার কলম স্রোতের উল্টা যাবে সে দায়িত্ব পাবে। তো জাকারিয়া আলাইহিস সালামের কলম স্রোতের উল্টা গেল, তিনি তার দায়িত্ব পেলেন, প্রতিপালন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবেই তার প্রতিপালন করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম খাবার দাবার দিতেন, তিনি ভুলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ডাইরেক্ট খাবার পাঠিয়ে দিতেন। এরপরে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদা রিজকা, মাঝে মধ্যেই জাকারিয়া আলাইহিস সালাম যখন নক করতেন, বেটি খাইছো কিনা, কতটুকু কি খেয়েছো, তখন তিনি দেখতেন তার এখানে সুঘ্রাণযুক্ত দামি দামি এমন এমন ফল ফলাদি, যেই সব ফলাদি এই পুরো দেশের মধ্যে কোথাও নেই। জিজ্ঞাসা করতেন কোত্থেকে তুমি ফল পেলে? বলতো ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে এসছে। সুবহানাল্লাহ। তো এইভাবে মারইয়াম আলাইহিস সালাম বড় হলেন। একদিন তিনি তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য, টয়লেট স্টেঞ্জা সারার জন্য তিনি বাইরে গেলেন, মসজিদে ঢুকবেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতুস সালাম মানুষের আকৃতি ধরে তিনি আসলেন। এই মুহূর্তে এখানে কোনো মানুষ আসার কথা না, কোনোদিন কেউ আসেও না। তখন মারইয়াম আলাইহিস সালাম খুব জোরে একটা ধমক দিলেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তা কবর হেজগারি নেই, এটা তো মারইয়ামের সময়, সরো এখান থেকে। তখন তিনি বলছেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তো আল্লাহর পক্ষ থেকে দূত হিসেবে এসেছি, আমার মধ্যে তো কোনো রকম মানুষ যে সমস্ত চিন্তা ভাবনা করে এই ধরনের হীন চিন্তা ভাবনা, পাপ পঙ্কিলতা, এই ধরনের কোনো কিছুই নাই। এবং ফেরেশতারা পুরুষও না মহিলাও না। এরপরে তিনি বললেন, আমি তো এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাইছেন তোমাকে একটা সন্তান দিয়ে যাওয়ার জন্য। তো মারইয়াম আলাইহিস সালাম বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম, কীভাবে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই, আর আমি তো চরিত্রহীনও না। তখন জিবরাইল আলাইহিস সালাতুস সালাম সাদামাটা উত্তর দিলেন, কাযালিক ক্বালা রাব্বুক হুয়া আলাইহি হায়্যিন, তোমার রব তো বলে দিয়েছেন যে এইভাবেই হবে, এটা আল্লাহর জন্য খুব সহজ বিষয়, এইভাবেই কেন বাচ্চা হবে, হ্যাঁ এইভাবেই হবে এমনি। তো এরপরে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম বললেন, তুমি তোমার জামার আস্তিনটা খুলে ধরো, জামার আস্তিন। তখন মারইয়াম আলাইহিস সালাম জামার আস্তিনটা খুলে ধরলেন, আর জিবরাইল আলাইহিস সালাম যে রূহটা নিয়ে এসেছিলেন, ঈসা আলাইহিস সালামের রূহ, এটাকে বিসমিল্লাহ বলে ফু, এরকম করে ফু দিয়ে দিলেন।
তো মারিয়াম আলাইহিস সালাম দেখলেন যে একটা কিছু ঘটে গেছে, সাথে সাথে পেটটা বড় হতে শুরু করলো, অল্প কিছুক্ষণের মধ্যে পেটের ভিতরে বাচ্চা হয়ে গেল। এরপর ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। বাইরে এই যে ঘটনা, এটা বহুবার বলছি, এটা আবার নিয়ে এসছি এই জন্য যে ঈসা আলাইহিস সালামের জন্মটা যে এইটাই মুজিজা। এটা যেই শুক্রাণুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাউম মাহিন বলছেন, নিকৃষ্ট পানি বলেছেন, এই নিকৃষ্ট পানি ছাড়া আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। অন্য আয়াতে বলছেন মিন মাইন মাহিন, আমি মানুষকে নিকৃষ্ট পানি দিয়ে সৃষ্টি করেছি। তো ঈসা আলাইহিস সালামের জন্য সেটা লাগে নেই, ডাইরেক্ট মায়ের পেটের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রূহ ঢুকাই দেওয়া হয়েছে, আর তিনি হয়ে গেলেন। তো এখন হওয়ার পরে যদি কোনো মেয়ের অবস্থা এরকম হয়, বিবাহ শাদী হয় নাই, বাচ্চা হয়ে গেছে, আমাদের সমাজে অনেক সময় এগুলি যদিও এখনও আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এটা আইব, অনেক সমাজে এটা কোনো আইব কিচ্ছু না। তারা মনে করে, বিশেষ করে যাদেরকে আপনারা সভ্যতার ধারক বাহক মনে করেন, যাদের দিকে আমরা খুব করে তাকাই, ইউরোপ, আমেরিকা, কানাডা, এরা এটাকে কিছুই মনে করে না, অস্ট্রেলিয়া, এগুলিকে কিছুই মনে করে না। তারা স্বাভাবিক, বিয়ের আগে হলেই কি পরেই কি, বিবাহ তো একটা এরকম অনেক আছে যে বাবা মা আমার বিয়ে হচ্ছে, ছেলে মেয়ে বিয়ে খাচ্ছে। কারণ এই ছেলে মেয়ে হয়েছে যে ততদিন পর্যন্ত তার বাবা মা বিয়ে করে নেই, এখন তারা 60-70 বছরে চিন্তা করলো যে না আমরা বিয়েটা করেই ফেলাই, শেষমেশ তারা বিয়ে করলো। এই জন্য আমি ওয়েস্ট ইউরোপের মোটামুটি আমি বলতে পারবো দীর্ঘ 10 বছর ছিলাম, এটা আমি রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্ব নিয়ে বলছি। ওয়েস্ট ইউরোপ যেগুলো আছে, বেলজিয়াম, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, এই ধরনের যেগুলো আছে ওয়েস্ট ইউরোপ, মানে ইস্ট ইউরোপ না, ইস্ট ইউরোপের সাথে আমাদের কালচার কিছুটা মিল আছে, কাছাকাছি আছে। ওয়েস্ট ইউরোপ যেটা আছে এদের মোটামুটি, আমার কথা যদি যেন অতিরিক্ত না হয়ে যায় সেজন্য কমায় বলছি, মোটামুটি অমুসলিম সেখানকার যারা আছে এদের 80% যারা সন্তান, 80%। কারণ তালাক দিয়ে দিছে, তারপরে আবার বাচ্চা হচ্ছে, তালাক দেওয়ার পর আবার একই সাথে থাকতেছে, কোনো নিয়ম নীতি নাই। বিবাহের আগে হলো, বিবাহের পরে হলো, অথবা স্ত্রী একজনের, বাচ্চা হলো আরেকজনের, এটা কোনো আইব কিচ্ছু না, কোনো দূষণীয় কোনো কিছুই না। যাই হোক, মুআযাহাতের কথা লম্বা না করি, তো এটা তো সাংঘাতিক দূষণীয় বিষয়। বিবাহ হয়নি, বাচ্চা হয়ে গেছে। মারিয়াম আলাইহিস সালাম বুঝলেন যে এই সমাজকে মুখ দেখানো যাবে না, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় রে, যদি মরেই যেতাম, আমার নামটাও কারো মনে না থাকতো, মাটিটা যদি দ্বিখণ্ডিত হতো, মাটির ভিতরে ঢুকে যেতে পারতাম। এরকম যখন তিনি পাগলামি শুরু করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, মারিয়াম, তোমার পিছনে আল্লাহ আছেন, মহৎ লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান করেছেন। তুমি এই জঙ্গলেও থাকা দরকার নাই, আর মসজিদেও ঢোকা দরকার নেই, আর মেহরাবেও তোমাকে যেতে হবে না, তুমি তোমার বাচ্চা নিয়ে শহরে ঢুকে যাও। হায় আল্লাহ, বলে কি মানুষের সামনে বাচ্চা নিয়ে যাবে কেমনে? বিবাহ শাদী হয় নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম কথার উত্তর দিয়ে কুলে উঠতে পারবে না, তুমি একটু খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চয় করে বাচ্চা কুলে নিয়ে শহরে ঢুকে যাও। কেউ যদি প্রশ্ন করে তাহলে বলবা আমি কথা বলতে পারবো না, আমি রোজা রেখেছি। যদি কথা বলার দরকার হয় আমার কুলের বাচ্চার সাথে কথা বলো। কুলের বাচ্চার বয়স একদিনও হয় নাই, কুলের বাচ্চার বয়স একদিনও হয় নাই। তো তারা বলছে লোকজন, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে নাকি দুলনার বাচ্চা, তার সাথে আমরা কেমনে কথা বলি, কেমনে কথা বলবো। এটা বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। তো ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করলেন। দেখেন ঈসা আলাইহিস সালাম কি কথা বললেন, আর আমার হজের সাথে এটার সম্পর্ক, যে একটা এত বড় ঘটনা নিয়ে এসে আমি এখান থেকে কী শিক্ষাটা নিচ্ছি। ঈসা আলাইহিস সালাম বললেন, কতগুলো কথা বললেন, তার মধ্যে একটা, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। মানুষ যখন প্রশ্ন করলো এই বাচ্চা কোত্থেকে আসছে, এরকম উল্টাপাল্টা কথা বলতে শুরু করলো,
ঈসা আলাইহিস সালাম বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর বান্দা, আমি হলাম আল্লাহর দাস। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবীও বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাব দিয়েছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবীও বানিয়েছেন। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাবও দিয়েছেন। এরপরে ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা দান করলেন, অনেক কথা বললেন। আল্লাহ ঈসাকে কি কি দিয়েছিলেন? ঈসা আলাইহিস সালাম কাঁচা মাটি দিয়ে এরকম একটা পাখি বানাইতেন, এরকম বলতেন ফু, এটা পাখি হয়ে সাধারণ পাখির মতো উড়ে চলে যেত। ঈসা আলাইহিস সালাম বলতেন জন্ম থেকে অন্ধ, কোনোদিন চোখে দেখে নেই, জন্ম থেকে অন্ধ যেগুলো সেগুলো চিকিৎসা হয় না, নিয়ে আসো, এরপর হাত বুলিয়ে দিতেন, ভালো হয়ে যেত। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের কার ঘরে কি আছে না আছে সব বলে দিতে পারবো আমি। ঈসা আলাইহিস সালাম বলে দিতেন। এরপরে হলো আর কি করতেন? ঈসা আলাইহিস সালাম এই ধরনের মুজিজা দেখাইতেনই তো, আরও বলতেন দেখো একটা মুজিজা জীবনে কেউ দেখাইতে পারে নাই, সেটা হলো কি মৃত ব্যক্তিকে জীবিত করা, আমি মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাবো, এইভাবে দেখাইতেন। তাহলে যেই ঈসা আলাইহিস সালামের এত মুজিজা ছিল, এক নম্বর হলো বাপ নাই, বাপ ছাড়া হয়েছে। 2 নম্বর হলো নিকৃষ্ট পানি দিয়ে তাকে সৃষ্টি করা হয় নাই। 3 নম্বর হলো মায়ের পেটের ভিতরে ধাপের পর ধাপ, একবার ওরকম, একবার কাইত হওয়া, একবার ওরকম হওয়া, এরকম 9 মাস, 8.5 মাস, 10 মাস, 10 মাস 10 দিন, 11-12 মাস এরকম তার পেটে থাকতে হয় নাই, অল্প কিছু সময়ের মধ্যেই তিনি হয়ে গিয়েছেন। 4 নম্বর হলো অন্যান্য মানুষের রূহ একজন ফেরেশতা নিয়ে আসেন, আইনে 4 মাস হওয়ার পরে পেটের ভিতরে ঢুকায় দেয়। আর ঈসা আলাইহিস সালামের রূহ ডাইরেক্ট জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন। অনেক মুজিজা আছে। তিনি পাখি বানাইতে পারেন, সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সৃষ্টির ক্ষমতা তার হাতে দিয়ে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম মোটামুটি অনেক কিছুর গায়েব জানতেন, কার ঘরে কি আছে। ঈসা আলাইহিস সালাম জন্ম থেকে কুষ্ঠরোগী এগুলি ভালো করতে পারতেন, যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো করতে পারেন না। মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। এত মুজিজার পরে ঈসা আলাইহিস সালাম তার সবচেয়ে বড় মুজিজা, যেটা সবচেয়ে প্রথম যে পরিচয়, সেটা তিনি দিলেন ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম, আমি হলাম আল্লাহর গোলাম। ভাইজান